আমরা মেয়ে মানুষরাই পারি। ঘরে যদি বাজার না থাকে সেদিন কি রান্না করব না করব একটা টেনশন থাকে, তারপর হুটহাট করে রান্নার প্রিপারেশন করেই ফেলা যায়। যেভাবেই হোক একটা না একটা ব্যবস্থা হয়েই যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এতো রান্না করতে চলে আসলাম। যেদিন ঘরে বাজার না থাকে অথবা ছেলে মানুষ বাজার করতে না যেতে পারে, তাহলে সেদিন কি রান্না করব সেই টেনশনে থাকা হয়। তারপর হুটহাট করে মেয়ে মানুষরাই পারে কি রান্না করব, কি খাওয়াবো দুপুরে, সে চিন্তা হয়ে যায়, হুটহাট করে হয়ে যায়। তো আজকে ঘরে বাজার ছিল না, কাঁচা বাজার সবজিগুলো, মাছ মাংস তো ফ্রিজে আছে, কিন্তু সবজি না থাকলে সেদিন আর ভালো লাগে না। কি রান্না করব, ভুনা বানিয়ে খেতে ইচ্ছে করে না। তো হঠাৎ করে মনে পড়লো যে ডাল তো আছে, বড় ডাল, সেই ডাল আজকে রান্না করব। তো আজকে আমি ডাল পরিষ্কার করে ধুয়ে তো কষিয়ে রান্না করতেছি। এই ডালকে আমরা অ্যাঙ্কারের ডাল বলি, অনেকে বড় ডালও বলে। কষিয়ে রান্না করলে ভালো লাগে, তো আমি কষিয়ে রান্না করতেছি। অনেক সময় হোটেল রেস্টুরেন্টে রান্না করে খেতে, রুটি পরোটা দিয়ে খেতে ভালো লাগে। তো আজকে আমি দুপুরে গরম গরম ভাত দিয়ে খাবো। এদিকে ডাল আর ভাত বসিয়ে দিয়ে আমি বাহিরের দিকে আসলাম। বাহিরে না আসলে ভালোই লাগে না। বাহিরের দৃশ্য দেখলে আমার কাছে খুবই ভালো। আকাশটা আজকে মেঘ নেই, আকাশে একদম পরিষ্কার। তো এদিকে আমার ডাল বলক চলে আসছে আর আমার ভাতটাও বলক চলে আসছে। এটা বসিয়ে দিয়ে পাকঘরে তো আমার থাকতে ইচ্ছে করে না। আবার চলে আসছি ঘরে, এদিকে দেখি মেয়ে আমার সবকিছু পরিষ্কার করে গুছিয়ে নিয়েছে। যেহেতু আজকে কলেজ বন্ধ ছিল, এ কারণে সবকিছু বাহিরতে একদম পরিষ্কার, রোদ উঠছে না, ভালো লাগতেছে। আর রোদ উঠলে বাড়ি ঘর সবই ফ্রেশ লাগে। সমস্ত কিছু ময়লা পরিষ্কার করে নিছে মেয়ে, ফার্নিচার মুছে নিছে। এদিকে এই ঘরও সব ফার্নিচার পরিষ্কার করে মুছে নিছে, বিছানা ঝাড়ু দিয়ে নিছে। এবং এই যে দেখেন আমার সাহেবে খাবার খেয়ে গেছে, গামছাটা ওখানে রেখে গেছে। আসলাম বারান্দার দিকে, সব দিকে একদম রোদ উঠছে, তো খুব ভালো লাগতেছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাগতেছে। চলে আসলাম রান্নাঘরে। তো মশলাটা কষিয়ে নিলাম, মাংস রান্না করব। মেয়েরা তো আবার কি খাবে, আর যেহেতু আজকে মাছ রান্না করব, ভাজি করব, শুধু আমি আর আমার সাহেবে মাছ খাবো, মেয়েরা তো খাবে না। মেয়েদের জন্য মাংস রান্না করলাম। আর মাংসটা ফ্রেশ মাংস রান্না করিনি। একটু মুরগি আনলে পরে, পোলট্রি মুরগি আনলে পরে আমি রান এগুলো আলাদা করে রাখি, বুকের মাংস আলাদা করে রাখি। আর যেগুলো ভেজে খাওয়া না যায় ওগুলো হাড়গুলা আমি রান্না করে দিতেছি, খেয়ে উঠবে। ওই তো এক ওক্ত খেলেই ফুরিয়ে যাবে। তো এটুকু আমি আলু দিয়ে মেয়েদের রান্না করে দিতেছি। আলু তো লাগবে মাস্ট, তারা আলু ছাড়া তাদের চলবেই না। মাংসের মধ্যে আমার আলু দিতেই হয়। তো এই তো কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে তো চুলায় বসিয়ে রাখবো। আর এদিকে আমার ডালটাও হয়ে আসছে, অনেকটাই ফুটে গেছে। আমি এখন ডালের মধ্যে ডিম দিয়ে দেবো। খালি ডাল খেতে আবার ভালো লাগে না, তো আমি ডিম ঝুরি করে 2টা ডিম দিয়ে দিছি। 2টা ডিম ঝুরি করে ভেজে ডালের মধ্যে দিয়ে দিলাম। এখন ডালটা খেতে আরো বেশি ভালো লাগবে। তো এই তো ফাইনাল লুক আমার ডালের। গরম মশলা আস্তগুলো দিছিলাম, এখন আমি জিরার ফাঁকি দিয়ে দিলাম। আস্তগুলো তুলে ফেলছি। এখন আমি একটু ভাজা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম জিরার ফাঁকির সাথে। ভাজা জিরার ফাঁকি, গরম মশলার ফাঁকি, এগুলোর ফ্লেভারই অন্যরকম, জিনিসের স্বাদটাই চেঞ্জ করে ফেলে। এই তো আমার ডালটা খুব সুন্দর হয়েছে। এখন আমি মাছগুলো ভেজে নেব। অল্পই মাছ, যেহেতু দুজনে খাবো তাই বেশি পরিমাণ আর দিলাম না। আর এদিকেও আমার মুরগির মাংসটাও হয়ে আসছে। এখন এটার মধ্যে আমি জিরার ফাঁকি, গরম মশলা ফাঁকি দিয়ে দিলাম। কাঁচাগুলোও দিছি, আবার ভাজাগুলোও দিলাম। এখন আমি মাছগুলো উল্টিয়ে দেব। একদম নিবা জালে মাছগুলো ভাজবো, যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে। নিবা জালে মাছগুলো ভাজলে একদম মচমচে হয়। এই তো আমার মাংস হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।